नमस्कार बंधुरा आज के बानाচ্ছি बासमती चाल दिए बासंती पोलाव। कोनो रकम झमेला छाड़ा खूब अल्प समयेर मध्य पारफेक्ट झरझरा पोलाव किभाबे बाड़ीते बानिये फेलबे आज के तोमादेर साथे सेई रेसिपिटा शेयर करब। और এই পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। পোলাও বানানোর জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি আর কাপ মেপে আমি এখানে 2 কাপ মতো চাল নেব। আর আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। পোলাও বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি। এবার চালটা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। পোলাও বানানোর ক্ষেত্রে মেজারমেন্ট কাপ বা এমনি চায়ের কাপ বা কোনো বাটি মেপে কিন্তু চালটা নিতে হবে। পারফেক্ট ঝরঝরা পোলাও বানানোর জন্য যে পাত্রটা মেপে চাল নেব সেই পাত্রটা মেপেই কিন্তু জল ব্যবহার করতে হবে, তাহলেই পোলাও একদম ঝরঝরা হবে। পোলাও বানানোর ক্ষেত্রে পাত্র মেপে চাল নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চালটা বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার চালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে পোলাও বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই। এখানে আমি 15 থেকে 16টা মতো কাজু বাদাম নিয়েছি। এরপর নিয়েছি 3 টেবিল চামচ মতো চিনি, লাগবে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। নিয়েছি ঘি আর নিয়েছি 3টে তেজপাতা। এরপর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। কিছু গোটা মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি 4টে দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 5 থেকে 6টা মতো গোলমরিচ। এখানে আমি ছোট বাটির হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি, তাতে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফুড কালারের বদলে কেসারও ব্যবহার করতে পারো। এরপর দেখো 750 ml লিকুইড দুধ নিয়েছি, যেটা আমি হালকা উষ্ণ গরম করে রেখেছি। তো দেখো 1 ঘন্টা পর চালটা বেশ ভালো করে ভিজে গেছে। এবার চালটা ভালো করে জল ঝরিয়ে নেব। তো তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে চালটাকে ঢেলে দেব। চালটা ঢেলে দেওয়ার পর হাত দিয়ে একটু ছড়িয়ে দেব আর জলটা 5 থেকে 10 মিনিটের মতো একটু ঝরিয়ে নেব। 5 থেকে 10 মিনিট পর কড়াইতে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ মতো সাদা তেল আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বেশিও ব্যবহার করতে পারো। এবার কিছু যে গোটা গরম মশলা রেখেছিলাম সেইগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। 3টে তেজপাতা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল। চালটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাজু বাদাম। এরপর দিয়ে দেব কিশমিশ। তোমরা চাইলে কাজু বাদাম আর কিশমিশটা হালকা একটু ঘি বা সাদা তেলে ভেজে নিতে পারো। আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে চালের কালারটা একটু স্বচ্ছ হয়ে এসছে আর চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এতে দিয়ে দেব 1 কাপ গরম জল। যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার চালের সাথে একটু মিশিয়ে নেব। আবারও আমি যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই 2 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দেব। পোলাও বানানোর জন্য আমি এই কাপ মেপেই 2 কাপ মতো চাল নিয়েছি আর আমি 2 কাপ চালের জন্য 3 কাপ লিকুইড ব্যবহার করছি। তোমরা চাইলে দুধের বদলে পুরোটাই কিন্তু জল দিয়ে করতে পারো, আবার 2 কাপ জল আর 1 কাপ দুধও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব 1 চামচ নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে। যখন দেখবে এরকম হালকা একটু ফুট ধরছে তখন ঢাকা দিয়ে দেবে আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে 5 মিনিট মতো রান্না করবে। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ মতো চিনি দেব। চিনি দেওয়ার পর পোলাওয়ের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। খুবই হালকা হাতে কিন্তু মেশাতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। এরপর দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। যে ফুড কালার মেশানো দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও এবার পোলাওয়ের ওপরে ছড়িয়ে দেব। দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো গোলাপ জল। এবার গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়াটা আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। এবার গরম করে রাখা তাওয়ার ওপরে পোলাওয়ের পাত্রটা বসিয়ে দেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো দম দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে 5 মিনিট মতো দম দিয়ে নিতে হবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবে। 15 মিনিট পর ঢাকনা খুলে নেব। এরপর সব কিছু একটা হাতার সাহায্যে একটু মিক্স করে নেব। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল বাসমতি চালের বাসন্তী পোলাও। তো দেখো পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর নিচেও কিন্তু একদমই লেগে যায়নি। আমি যে পদ্ধতিতে তোমাদের পোলাওটা করে দেখালাম সেই পদ্ধতি ধরে যদি তোমরা পোলাও বানাও তোমাদেরও কিন্তু পোলাও একদমই ঝরঝরা হবে। আর এই পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।